আজকে আমি কি রান্না করব প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম। আর আজকে আমি বানাবো আমের আচার। আমের আচার কিন্তু খেতে সবারই ভালো লাগে। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু আমি আচারটা বানাবো। যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি আচারটা বানিয়েছি। রোদ নেই এর জন্য আমি এমনভাবে আচার বানালাম। প্রথমে আমি কেটে হলুদ, নুন, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ০.৫ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে রসুন ছেঁচে দিয়ে দিব। তারপরে পাঁচফোড়ন দিব। তারপরে শুকনো মরিচ দিয়ে দিব। এবার আমগুলো আমি ভালো করে মাখিয়ে নেওয়া সেই আমগুলো দিয়ে দিব। আমগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা একবার হলেও কিন্তু এমনভাবে আমের আচার বানিয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আর অনেক দিন সুরক্ষিত থাকবে, কোনো ছাতা ধরবে না আমের আচারে। আপনাদের ভাইকে কি বলবো বলেন, গালিও দিতে পারছি না, রাগও করতে পারছি না। এই বৃষ্টির মধ্যে ৫ কেজি আম এনেছে, সে আচার খাবে। রোদে না শুকিয়ে কিন্তু আচার খুব একটা স্বাদ লাগে না, এর জন্য আমি অল্প করে বানালাম। আবার যদি রোদ ওঠে তাহলে আমি ভালোভাবে আচার বানাবো, সেই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে চিনি দিয়ে দিব। তারপরে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে। এরকম বৃষ্টির দিনে কিন্তু আমাদের বাঙালিদের খিচুড়ি ছাড়া কিন্তু চলেই না, এর জন্য আমি আচারটা বানালাম। আচার দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য সবাই কিন্তু তাই করে, আচারটা বানায় খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এমনি এমনি খাওয়ার থেকে কিন্তু খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার ফাইনাল লুক হয়ে গেছে, আমার আচার বানানো কেমন হয়েছে।